মেডিকেল অ্যান্ড নার্সিং ভর্তি কোচিং আয়োজিত সফল যারা কেমন তারা আড্ডায় স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে 2023-24 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী প্রজ্ঞা শিকদার। কেমন আছো প্রজ্ঞা? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো। এত সুন্দর একটা রেজাল্ট করলে বা গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করলে অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে আপু, জাতীয় মেধা তালিকায় থাকাটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং ছিল। আমি আশা করি নাই যে আসলে আমার ভালো রেজাল্ট এতই ভালো হবে। আমি এটা নিয়ে অনেক খুশি। আচ্ছা, তুমি কর্নিয়া নার্সিং কোচিং এ কেন ভর্তি হলে, কর্নিয়াকে কেন বেছে নিলে? আসলে নার্সিং কোচিং হিসেবে কর্নিয়াকে আমার বেছে নেওয়া হয়েছে। আমার বড় আপু এখন নার্সিং আছে। আপু হুম, এই কোচিং থেকে পড়াশোনা করেছে এবং আপু সরকারিভাবে চান্স প্রাপ্ত হয়েছে। আর এছাড়াও আমি আর কি এই জায়গায় আসার আগে কর্নিয়া কোচিং এর বিগত সালের যে রেজাল্ট সমূহ, অনেক ভাইয়া আপুর এই জায়গা থেকে পড়াশোনা করে সরকারি ভাবে চান্স পেয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কর্নিয়াকে আমাকে বেছে নেওয়া। আচ্ছা, তুমি যে প্রত্যাশা নিয়ে কর্নিয়াতে এসেছিলে, তুমি কি স্যাটিসফাই? হ্যাঁ আপু, আমি স্যাটিসফাইড। আচ্ছা, কিভাবে তুমি স্যাটিসফাই, যদি একটু বলতে। আসলে এই জায়গায় স্যারদের করানো ক্লাসগুলো অনেক সুন্দর। ওনারা অনেক সুন্দর করে ভালোভাবে আমাদের বুঝান। কোনো একটা টপিক বিষয়ে অনেক ডিপলি, অনেক ডিসক্রাইব করে আমাদের বুঝান, যেগুলা যার কারণে আসলে আমরা সহজেই বুঝতে পারি। আর প্রত্যেকটা লেকচারের উপর আমাদের একটা করে শিট দেওয়া হয়, যেটা হচ্ছে আমরা বাসায় যেও টিচার টিচার না থাকলেও আমরা অনেক সুন্দর করে বিষয়গুলো ওই যে শিটের মধ্যে অনেক গুছিয়ে লেখা থাকে। তারপর আমি এই জায়গায় আর কি নিয়মিত প্রত্যেক দিন আমরা ক্লাসে পরীক্ষা দিতাম, যা আমার প্রিপারেশনকে অনেক বেশি ভালো করে তুলেছিল এবং আমার পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক বেশি সাহায্য করেছিল। আর এই জায়গা থেকে আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন আমাদের একটি সাবজেক্ট ভিত্তিক বই দেওয়া হয়েছিল, আর বইগুলা থেকে হুবহু আর কি এক্সামের মধ্যে হুবহু কমন পেয়েছি। মানে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছো হ্যাঁ, এবছর, হুবহু কমন পেয়েছো? বই থেকে একদম হুবহু কমন পেয়েছি। আচ্ছা, কোন কোন সাবজেক্টে তোমার মানে কোন সাবজেক্ট কি এমন ছিল যে তোমার কাছে কঠিন লেগেছে? কঠিন লেগেছে বলতে আমি এই জায়গায় বলবো বিজ্ঞানের কথা। যেহেতু কিনা আমি মানবিকের স্টুডেন্ট ছিলাম, তার কারণে বিজ্ঞান বিষয়টা আমার কাছে একটু কঠিন লাগতো। তারপর আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আচ্ছা, তো নার্সিং কে মানে এবার জানতে চাইবো কেন, নার্সিং এ কেন, কিসের জন্য? আমি নার্সিং এ আসি, এটা মূলত স্বপ্ন ছিল আমার আম্মুর। আচ্ছা, তো আম্মুর স্বপ্ন থেকে আমার এই বিষয়ে জানার আগ্রহ, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নার্সিং সম্পর্কে জানা, এবং আস্তে আস্তে নিজের মধ্যেও একটা আগ্রহের সৃষ্টি হয়ে গেছে যে না, আমি নার্সিং এ যেতে চাই। সেখান থেকে প্রস্তুতি নেওয়া এবং প্রস্তুতিকে আলহামদুলিল্লাহ একটা সিট পেয়ে গেছি। তো এর পরবর্তীতে আসলে তোমার প্ল্যানিং কি? নার্সিং এ তো চলেই আসছো, নেক্সট কি প্ল্যানিং? এখন আমার প্ল্যান হচ্ছে ভালোভাবে এই কোর্সটা, ভালোভাবে পড়াশোনা করা, কোর্সটা শেষ করা। এবং আমার এই কোর্সটা শেষ করার পর যেহেতু কিনা আমার দেশে এবং বিদেশে উভয় জায়গায় পড়ার একটা সুযোগ আছে, তো আমি আসলে দেশের বাইরে যাব, যে এটা উচ্চতর একটা ডিগ্রি নিয়ে এসে এই জায়গায় আর কি মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। বাহ, আপাতত এটাই আমার ইচ্ছা। খুব ভালো একটা ডিসিশন। কর্নিয়ার কোন দিকটি তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? কোন দিকটি বলতে আমার আসলে অনেক দিকই ভালো লেগেছে। একটা মজার বিষয় হচ্ছে আমি ভর্তি হয়েছিলাম কর্নিয়ার ফার্মগেট শাখায়। তো ভর্তি হওয়ার পর যাতায়াতের একটু অসুবিধার কারণে আমি ভাইয়াকে বলেছিলাম যে আমি মিরপুর শাখায় ক্লাস করতে চাই। তো আমি ওই জায়গায়ও ক্লাস করেছি এবং এই জায়গায়ও ক্লাস করেছি, এবং মিরপুর এবং ফার্মগেট দুই জায়গায় অনেক ভালো। আর আমাদের আরেকটা ভালো বিষয় হচ্ছে আমাদের এক্সামের ব্যবস্থা রাখা হতো অনেক বেশি। আমি প্রতিদিন এই জায়গায় একটা করে এক্সাম দিয়েছি। এটা ছাড়াও আমাদের সপ্তাহ শেষে অ্যাসেসমেন্ট পরীক্ষা ছিল, রিভিশন টেস্ট ছিল, মেমোরাইজিং টেস্ট ছিল, তারপর মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি, এবং একদম শেষের দিকের প্রস্তুতি হিসেবে এই জায়গায় একটা মেগা এক্সামের আয়োজন করা হয়েছিল, যেখানে শুধু আমাদের কোচিং এর আমরা ছিলাম না, অন্যান্য কোচিং এর অনেক শিক্ষার্থী ছিল। যার ফলে আসলে আমরা আমাদের নিজেদের প্রিপারেশন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছিলাম যে আসলে আমরা কতটুকু জানি, আমাদের পজিশনটা কত, আমরা আমার কতটুকু পড়তে হবে। সবকিছু আসলে আমার প্রিপারেশনটাকে আর কি অনেক বেশি ভালো করে তুলেছিল। আপু, ভালো লাগার আরেকটা দিক হচ্ছে এই জায়গার ম্যানেজমেন্ট টিমটা। আমাদের যে কোনো সমস্যা, আমাদের কোথায় কি লাগবে না লাগবে সবকিছু স্যার জানতে চাইতো। আমরা ঠিক কিভাবে
কি চাচ্ছি অথবা আমাদের কোথায় সমস্যা হচ্ছে, আমরা এই সমস্যাটার কি ধরনের সলিউশন চাচ্ছি আর কি, সবকিছু স্যার খেয়াল রাখতেন। এবং আমাদের মতো করে আমরা কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারি, আমাদের ভালো প্রিপারেশনের জন্য যা যা করা দরকার স্যার আমাদের জন্য সবকিছু করেছেন। কর্নিয়ার টিচার প্যানেল তোমার কেমন লেগেছে, মানে তারা তোমাদের নিডস গুলো আসলে পূরণ করতে পেরেছে কিনা? টিচাররা খুবই ভালো ক্লাস নিয়েছেন, তারা অনেক সুন্দর করে বুঝাতেন। এটা ছাড়াও কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে ওইটা আমাদের পুনরায় বুঝিয়ে দিতেন। আর এডমিশনে তো একাডেমিক সবকিছু পড়া লাগে না, যেখান থেকে প্রশ্ন আসে, যেই টপিকগুলো কমন সেগুলো স্যার আমাদের খুব ভালোভাবে বুঝাতেন, যেটা আমার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল ছিল। ধন্যবাদ প্রজ্ঞা শিকদার, এত সময় আমাদের সাথে থাকার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা, জীবনে অনেক বড় হও। থ্যাংক ইউ।